हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আজ একটা খুব সুন্দর শ্লোক। মাতা ভগবান কপিলদেব মাতা দেবহূতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাই মাতা দেবহূতি যখন ভগবান কপিলদেব উনি গৃহত্যাগ করছেন, মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, তখন মাতা দেবহূতি পরমেশ্বর ভগবান কপিলদেবকে প্রশ্ন করেছিলেন। তার সেই শেষ প্রশ্নের উত্তর ভগবান কপিলদেব তার মাতাকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। তো ভগবান মৈত্রীমুনি বলছেন যে এইভাবে মায়ের বাক্যে প্রসন্ন হয়ে মাতৃবৎসল ভগবান কপিলদেব গভীরতাপূর্ণ উত্তর দিয়েছিলেন। যেহেতু ভগবান হচ্ছে পরম পূর্ণ, তাই তার মায়ের প্রতি তার প্রীতিও ছিল পূর্ণ। তার মায়ের বাক্য শ্রবণ করার পর তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে, গভীরতাপূর্ণ এবং শিষ্টতা সহকারে, কত সুন্দর কথা। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হওয়া উচিত এই শিষ্টতা সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে, গভীরতাপূর্ণ শিষ্টতা সহকারে উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন না, কপিল উপাচু মার্গেন আনেন্ন মাতে তু সবেন্ন উদিতেন মে আস্থিতেন পরম কাষ্ঠম অচিরাত অবরস্যত শস্যি। অর্থাৎ কপিল উপাচু ভগবান কপিলদেব বললেন, মার্গেন মানে পন্থার দ্বারা, আনেন এই মাত হে মাতা, তে আপনার জন্য সুসবেন অনুষ্ঠান করা অত্যন্ত সহজ। উদিতেন মানে উপদেশ দেওয়া হয়েছে, মে আমার দ্বারা, আস্থিতেন মানে অনুষ্ঠিত হয়ে, পরম মানে পরম, কাষ্ঠম মানে লক্ষ্য, অচিরাত অতি শীঘ্রই, অবরৎসৎসি মানে আপনাকে প্রাপ্ত হবে। মানে কি সুন্দর। মাতা কপিলদেব প্রশ্ন করেছিলেন তার ছেলে, মা প্রশ্ন করছে ছেলের কাছে। কারণ তার ছেলে স্বয়ং পরমেশ্বর ভগবান। মাতা সেটা বুঝতে পেরেছিল। তখন মাতা প্রশ্ন করছে যে তুমি আমাকে সহজ সরলভাবে বলো, আমি কি করে এই অতি শীঘ্র এই জড় শরীর থেকে মুক্তি লাভ করব। এটার অনুবাদ হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, হে মাতা, আমি আপনাকে আত্ম উপলব্ধির যে পন্থা সম্বন্ধে উপদেশ দিয়েছি তা অত্যন্ত সহজ। আপনি অনায়াসে তা অনুষ্ঠান করতে পারেন এবং তা অনুশীলনী করার ফলে আপনি আপনার বর্তমান শরীরেই অতি শীঘ্র মুক্তি লাভ করতে পারেন। কি সুন্দর কথা। ভগবান বলছেন তার মাকে, এই শরীরেই তুমি মুক্তি লাভ করে যাবে। এই শরীরেই তুমি মুক্তি লাভ করতে পারবেন। ভগবত ভক্তি এতই পূর্ণ যে কেবল তার বিধি বিধানগুলি পালন করার ফলে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে সেইগুলি যদি সম্পাদন করার ফলে এই শরীরেই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এবং এখানে বলা হয়েছে অনন্য যৌগিক পন্থা, যা জ্ঞানের পন্থা আদৌ সিদ্ধিলাভ হবে কি না সেই সম্বন্ধে কোনো নিশ্চিত নেই। কিন্তু ভগবত ভক্তি, কপিলদেব তার মাকে বলছেন যে ভগবত ভক্তি অনুষ্ঠান করা যদি গুরুদেবের উপদেশে অবিচলিত শ্রদ্ধা থাকে এবং তিনি যদি বিধি নিষেধগুলি অনুশীলন করেন, বিধি নিষেধ মানে নিয়ম, বৈদিক শিষ্টাচারে যে নিয়মগুলো অনুশীলন করেন, তাহলে নিঃসন্দেহে তিনি মুক্ত হবেন। এমনকি বর্তমান শরীরেও তা সম্ভব হবে। এবং বর্তমান শরীরেও তা সম্ভব। ভাগবত ভক্তি রসামৃত গ্রন্থে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে। তা ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, গ্রন্থে বলা হয়েছে, রূপ গোস্বামী শ্রী রূপ গোস্বামী প্রতিপন্ন করেছেন, ইহা যস্য হরস্য, যে কোনো ব্যক্তি যদি জীবের
যে কোনো ব্যক্তি যার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করা। সুতরাং পরমেশ্বর ভগবানের আমরা যদি সেবা না করি তাহলে কোনো মতে যেতে পারবো না। তিনি যে অবস্থায় থাকুন না কেন, যদি জীব মুক্ত অর্থাৎ এই জড়দেহ থাকা সত্ত্বে তিনি মুক্ত গুরুদেব। আচ্ছা, তারপরে বলছেন হরে কৃষ্ণ, তারপরে ভগবান বলছেন, কপিলদেব তার মাকে বলছে, হে মা, তো কুকুর ভোজি পরিবার যার জন্ম হয়েছে সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করেন, বলছে হে মাতা, কুকুর ভোজি পরিবারে যার জন্মগ্রহণ করেছেন সেও যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, তার লীলা শ্রবণ করে, তাকে প্রণতি নিবেদন করে অথবা তাকে স্মরণ করে, তাহলেও তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। তার মানে কি বলছে, সেও তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। অর্থাৎ যদি কুকুর ভোজি পরিবারে, মানে যাকে বলা হয় চণ্ডাল, জন্মগ্রহণ করে, সেও যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করেন, তাহলেও সে লীলা শ্রবণ এবং পরমেশ্বর ভগবানের যদি লীলা শ্রবণ করে, তাকে যদি এবং ভগবানকে যদি পূর্ণত নিবেদন করে এবং তাকে যদি স্মরণ করে, সে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। অতএব যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তাদের আধ্যাত্মিক উন্নতির সম্বন্ধে আর কি বলার আছে। তারপরে শ্লোকে বলছেন, অহ যত্র স্বপাস্য অত্র গরিয়ান যত জিভ অগ্রে বর্ততে নাম ভূতাঙ্গ তে বপু তপস্যে তে তে জুহব মমূর্ষ আর্য ব্রহ্মচ্যুত নাম মৃগন্তে গ্রহণ শেতে। কত সুন্দর কথা বলছে, আহা বত, আহা যত ঝন্ন, সপ আচ মানে কুকুর ভোজি, অতএব গরিয়ান মানে পূজ্য, যত যারা, জিভ অগ্রে মানে জিভার অগ্রভাগে, বর্তাতে বিরাজ করে, নাম মানে ভগবানের পবিত্র নাম, হ্যাঁ নাম মানে পবিত্র নাম, তুভ্য আপনাকে, তে পু তাপ মানে অভ্যাসকৃত বা তপস্যা, তে তার, আহুর্বেদ অগ্নিহোত্রী যজ্ঞ সম্পাদন করে। মানে কত সুন্দর কথা, ভগবান কপিলদেব তার মাকে বলছেন, যদি কেউ জিভায় যদি পবিত্র নাম উচ্চারণ করে, তা কি বলছে, অগ্নিহোত্রী যজ্ঞ সম্পাদন করার ফল পাওয়া যাবে। স্বয়ংমে মানে পবিত্র নদীতে স্নান করেছেন, আর্যা মানে আর্য, ব্রহ্ম অনচ্যুত বেদ পাঠ সমূহ করেছেন, নাম পবিত্র নাম, গৃহন্তি গ্রহণ করে, যাতাত মানে সে আমার, অর্থাৎ যাহা হে মাত, যারা আমার পবিত্র নাম কীর্তন করেন তারা কত ধন্য। কুকুর ভোজি পরিবারে জন্মগ্রহণ করলেও এই প্রকার ব্যক্তিরা পূজ্য। যারা পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তারা সর্বপ্রকার তপস্যা এবং অগ্নিহোত্রী যজ্ঞ সম্পাদন করেছেন এবং তারা আর্যদের সমস্ত সদাচার অর্জন করেছেন। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম গ্রহণ করার জন্য তারা নিশ্চয়ই সমস্ত পবিত্র তীর্থে স্নান করেছেন, বেদ অধ্যয়ন করেছেন এবং সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন। এই কথাগুলো পরমেশ্বর ভগবান কপিলদেব তার মাকে বললেন, হে মাতো, যারা অপ্রাকৃত আধ্যাত্মিকবাদী, যারা আপনাকে প্রদত্ত আমার এই উপদেশ অনুসরণ করেন, আপনি নিশ্চিতভাবে জেনে রাখতে পারেন যে আত্ম উপলব্ধির এই পন্থা আপনি যদি সম্যকভাবে অনুসরণ করেন তাহলে আপনি নিশ্চিতভাবে ভয়ঙ্কর জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবেন। হে মাতা, যারা এই ভগবত ভক্তি সম্বন্ধে অনভিজ্ঞ তারা কখনোই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হতে পারবেন না। কত সুন্দর কথা ভগবান কপিলদেব তার মাকে বললেন যে জড়জাগতিক অস্তিত্ব উৎকণ্ঠায় পরিপূর্ণ, মানে জড়জগৎ মানে এই পৃথিবী হচ্ছে উৎকণ্ঠা মানে উদ্বেগ, টেনশনে পরিপূর্ণ এবং তাই তা ভয়াবহ। যিনি এই জড় অস্তিত্ব থেকে মুক্ত হয়েছেন তিনি আপনা থেকে সমস্ত উৎকণ্ঠা ও ভয় থেকে মুক্ত হয়ে যান। ভগবান কপিলদেব কর্তৃক প্রবর্তিত ভগবত ভক্তির পন্থা যিনি অনুসরণ করেন তিনি অনায়াসে মুক্ত হন।
এইভাবে তার মাকে শেষ প্রশ্ন, এটা হয়েছিল পরমেশ্বর ভগবান কপিলদেবকে মাতা দেবহূতি শেষ প্রশ্ন করেছিলেন, যিনি তখন কপিলদেব গৃহত্যাগ করেছেন, গৃহ ছেড়ে চলে যাচ্ছেন। তারপরে শ্লোকে বলছে মৈত্র উপাচু ইতি পদর্শনে ভগবান সতীমা তাম আত্ম গতিম সমাত্রা ব্রহ্মবাদীন কপিল অনুমতি জিও। মৈত্রী বললেন পরমেশ্বর ভগবান কপিলদেব তার প্রিয় মাতাকে এইভাবে উপদেশ দিলেন, তার উদ্দেশ্য সাধন হওয়ার ফলে এবার তিনি মায়ের অনুমতি নিয়ে গৃহত্যাগ করেছিলেন। কপিলদেব গৃহত্যাগ করলো তার মায়ের আদেশে। তাই কপিলদেব রূপী পরমেশ্বর ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য ছিল ভগবত ভক্তিপূর্ণ সাংখ্য দর্শনের দিব্য জ্ঞান বিতরণ করা। তার মাকে এই জ্ঞান প্রদান করেন এবং তার মায়ের মাধ্যমে সমগ্র জগৎকে এই জ্ঞান দান করেছিলেন। এবং কপিলদেব তার গৃহে থাকার আর কোনো প্রয়োজন ছিল না, তাই তিনি মায়ের অনুমতি নিয়ে গৃহত্যাগ করেছিলেন। আপাত দৃষ্টিতে তিনি দিব্য জ্ঞান লাভের জন্য গৃহ ত্যাগ করেছিলেন, যদিও আধ্যাত্মিক বিষয়ে তার উপলব্ধি করার কিছু ছিল না, কারণ তিনি হচ্ছেন সেই পুরুষ যাকে আধ্যাত্মিক উপলব্ধির দ্বারাই জানতে হয়। তাই এটি হচ্ছে সাধারণ মানুষের মতন আচরণকারী ভগবানের একটি দৃষ্টান্ত, যাতে অন্যান্যরা তার কাছ থেকে শিখতে পারেন। তিনি নিশ্চয়ই বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতে পারতেন, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিবারের সঙ্গে গৃহে থাকার কোনো প্রয়োজন নেই। সবচাইতে ভালো হচ্ছে ব্রহ্মচারী জীবনযাপন করা, সন্ন্যাসী জীবনযাপন করা, অথবা বানপ্রস্থরূপী একলা থেকে সমগ্র জীবনকে কৃষ্ণ ভক্তি অনুশীলনী করা। মানে ব্রহ্মচারী, সন্ন্যাসী বা বানপ্রস্থী, বানপন্থী রূপে একলা জীবনযাপন করে সমগ্র জীবনটা কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, এটা উচিত। কিন্তু যারা একলা থাকতে অক্ষম, তাদের পত্নী ও সন্ততি সহ গৃহস্থ জীবন বাস করা অনুমতি দেওয়া হয়েছে, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য নয়, কৃষ্ণ ভক্তি অনুশীলনীর জন্য। হরে কৃষ্ণ। তো আমরা দেখলাম কপিলদেব তার মাকে কি সুন্দর উপদেশ করেছেন, যে এই শরীরে কিভাবে আমরা এই জড়দেহ থেকে মানে জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্ময় ধামে আমরা যেতে পারি, এবং ভগবানের পবিত্র নামের মহিমা, এবং কেউ যদি ভগবানের পবিত্র নাম জপ করে অগ্নিহোত্রী যজ্ঞের সমফল পাওয়া যায়। এই অগ্নিহোত্রী যজ্ঞ যে কত ভয়ঙ্কর, সেটা আরেকদিন আমি বলব। হরে কৃষ্ণ কৃষ্ণ।